As I said in my last video that no pain no gain অর্থাৎ কষ্ট বিনা কেষ্ট মেলে না। তো ঠিক তাই, অর্থাৎ বিনা কষ্টে কেষ্ট পাওয়া যায় না। তো আজকে একটু কষ্ট করে নাও, দেখবে ভবিষ্যতে তোমাদের এই কষ্টটা অনেক কাজে লাগবে। কিছুই না, 10 মিনিট ধরে খালি ট্রান্সলেশন করা, যেমনটি আজকেই এক্ষুনি হয়তো তোমরা মোবাইলে অন্য কোনো চ্যানেল দেখছিলে, নাচ গান এই দেখতে দেখতে যেমন আমারটা বেরিয়ে চলে এসেছে, তো সেরকমভাবেই এটাও দেখতে দেখতে আমার 10 মিনিটটা এই চ্যানেলের ইংলিশ লার্নিং ক্লাসে ব্যয় করবে। তো দেখবে আস্তে আস্তে তোমরাও ইংরেজি শিখে নেবে, অ্যান্ড ওয়ান ডে ইট উইল কাম দ্যাট when you are writing English and you are speaking well English. So let's go start without losing the time. Okay, তো আমি সকলকে স্বাগত জানাই আমার youtube.com চ্যানেলে। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি সঙ্গে তোমাদের প্রিয় অশোক স্যার। সো লেটস স্টার্ট। এর আগের দিন আমি কিছু ট্রান্সলেশন দিয়েছিলাম, আশা করি তোমরা করেছো। তো চলো দেখি এবার তোমরা কেমন করেছো। তার আগে বলে নিই, যদি এখনও পর্যন্ত তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, আর যেমনটি তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে পাঠাচ্ছ, যদি বুঝতে না পারছো তো অবশ্যই লিখে পাঠাবে, আমি তোমাদেরকে পার্সোনালি ফোন করে মেসেজ করেও বুঝিয়ে দেবো। ওকে, তো চলো আরম্ভ করি। দেখো, আমি আগে দিয়েছিলাম এই 12 থেকে, আশা করি তোমরা করেছো। তো এবার মিলিয়ে নাও। দেখো কি বলা আছে, শিক্ষক মহাশয় বিদ্যালয়ে অনুপস্থিত থাকবেন। তো আমি বলেছি যে প্রথমে সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। এখানে কার সম্বন্ধে বলেছে? শিক্ষক মহাশয় সম্বন্ধে। কে অনুপস্থিত থাকবেন? না, তো শিক্ষক মহাশয়। তাহলে সাবজেক্ট কি হবে? শিক্ষক মহাশয়। শিক্ষক মহাশয় ইংরেজি তোমরা জানো, দ্য টিচার দিলাম। এবার ভবিষ্যৎ বোঝাচ্ছে থাকবেন, তো থাকবেন ইংরেজি কি? উইল বি। ভবিষ্যৎ হলে এই চ্যাপ্টারে ভবিষ্যৎ বোঝালে ভার্ব হচ্ছে উইল বি, এটা দিলাম ভার্ব। থাকবেন, কি থাকবেন? না তো অনুপস্থিত। কোথা থেকে? স্কুল থেকে। অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল। দ্য টিচার উইল বি অ্যাবসেন্ট ফ্রম স্কুল। ঠিক আছে। সিমিলারলি মালি বাগানে থাকবে, কার সম্বন্ধে বলেছে? মালির সম্বন্ধে। তাহলে কি করতে হবে? প্রথমে মালি দিতে হবে। মালি ইংরেজি তোমরা জানো, গার্ডেনার। তা দ্য গার্ডেনার দিয়েছি, উইল বি থাকবে ভার্ব, এটা কোথায়? ইন দ্য গার্ডেন। ক্লিয়ার? নেক্সট, 15 আগস্ট স্কুলে স্বাধীনতা দিবস পালিত হবে। তাহলে সাবজেক্ট বার করা আগে, প্রথমে কি পালিত হবে? স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস ইংরেজি দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, এটা সাবজেক্ট হলো। ভার্ব হলো উইল বি, হবে, ভবিষ্যৎকাল বোঝাচ্ছে বলে। হবে, কি হবে? পালিত। পালিত ইংরেজি অবজার্ভ। দেখো লেখা আছে এখানে অবজার্ভ। কোথায়? ইন স্কুল। কবে? অন 15 আগস্ট। তাহলে সাবজেক্ট দিলাম দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, এটা সাবজেক্ট। উইল বি ভার্ব, হবে, কি হবে? তাতে পালিত হবে। অবজার্ভ, কোথায় হবে? ইন স্কুল অন 15 আগস্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেওয়ার পর যেগুলো থাকবে সেটা পরপর বসিয়ে দেবো। এবার তুমি তখন ক্লান্ত হবে। একটা জিনিস দেখো, কখন ক্লান্ত হবে বলেছে? তখন, যে সময় কাজটা হবে সেই সময়টাকে তোমরা প্রথমে দিয়ে এইভাবে কমা দিয়ে ঘিরে দিতে পারো। তুমি কমা দিয়ে ঘিরে দিয়েছি। তখন বলেছে, তখন ইংরেজি দেন দিলাম। এবার সাবজেক্ট বার করো। কে, কার সম্বন্ধে বলেছে? তুমি, দিলাম ইউ। হবে, ভবিষ্যৎকাল, উইল বি। কি হবে? ক্লান্ত, টায়ার্ড, এটা অবজেক্ট। কাকে বলে অবজেক্ট? ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে, একে উদ্দেশ্য করে বলছে। হবে, কি হবে? এত ক্লান্ত হবে। তাহলে টায়ার্ডটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে। তারা ক্রুদ্ধ হবে, বলো কি হবে? হ্যাঁ, এখানে তুমি আছে বলে ইউ দিয়েছি, তারা হলে কি হবে? দে। তাই এটা হলো সাবজেক্ট। দে উইল বি অ্যাংরি, এটা অবজেক্ট। ঠিক আছে। তাহলে যে 5টা করতে দেওয়া ছিল, আশা করি তোমরা করেছিলে, আমি এখন করে দিলাম, তোমরা মিলিয়ে নাও। ঠিক আছে। এবার নেক্সট থাকবে এই তারা এখান থেকে এত দূর পর্যন্ত। ঠিক আছে।
তো এইভাবেই করতে থাকো, দেখো করতে করতে একদিন ঠিক শিখে নেবে। আর আমি এইভাবে বলি যে প্র্যাকটিস নিশ্চয়ই করতে হবে। আমি ইংরেজিতে একদিন দেখিয়ে দিলাম আর বলে দিলাম একটা ভিডিও ছেড়ে যে কী করে হবে তা নয়। এই যে বইটা দেখছো ড্যাফার ডেটের বইটা, এতে হাজারেরও বেশি ট্রান্সলেশন করা আছে, যেগুলি আমরা দৈনন্দিন জীবনে লিখতে বা বলতেও কাজে লাগে আমাদের। তো এইটা শিখে গেলে আশা করি আর কিছু শিখতে হবে না। মানে অন্য মানে এইভাবেই আমরা মানে দৈনন্দিন জীবনে যে বাংলা কথাগুলোই বা বলি না, বা বাংলা হোক বা ইংরেজি হোক, এগুলোই থাকে। তো এইগুলো শিখে নিলে অটোমেটিক আমরা লিখতেও পারবো এবং বলতেও পারবো। তাই আবার বলি, এই বইটাকে বন্ধু হিসাবে নাও, হ্যাঁ, খেলার ছলে নাও। যেমনভাবে আনন্দদায়ক চ্যানেল দেখতে দেখতে দেখছো, আনন্দ করছো, এটাও দেখতে থাকো, আনন্দ করো এবং একটু প্র্যাকটিস করো। যেমন আমি 17 থেকে 21 দিলাম, হ্যাঁ, এটা দেখে আজকে যখন সময় পাবে একটু করার চেষ্টা করো, পরে ভিডিওতে আমি যেমন ছাড়বো মিলিয়ে দেবে। তাই আবার যেতে যেতে বলি, আ ফ্রেন্ড ইন নিড ইজ ফ্রেন্ড ইনডিড, অর্থাৎ বিপদের সময় যে সত্যিকারের বন্ধু পাশে দাঁড়ায় সেটাই হলো আসল বন্ধু। অর্থাৎ যখন তোমরা বড় হবে, যখন দেখবে ইংরেজি মানে দরকার পড়ছে বলা বা লেখা, তখন দেখবে এই বইটাই কাজে দেবে। সেই জন্য আবার যেতে যেতে আবার বলি, আ ফ্রেন্ড ইন নিড ইজ ফ্রেন্ড ইনডিড।